যাক, ম্যাডামের অবশেষে আসার সময় হলো। 8 ঘন্টা লেট। তোর তো ফাইন হওয়া উচিত, কি বলিস? সরি রে, একটু তাড়া ছিল। তোর মুখ এমন শুকনো লাগছে কেন? শরীর খারাপ? না না, আমি ঠিক আছি। আরিফ, তোর সাথে একটা জরুরি কথা ছিল, একটা জিনিস তোকে জানানো ছিল। বাবা, এত সিরিয়াস মুখ কেন? বলে ফেল, আমি তো আছি। আমার স্কলারশিপটা হয়ে গেছে। ইউকের ইউনিভার্সিটি থেকে ফাইনাল মেলটা আজকে চলে এসেছে। ও মাই গড, সত্যি? তুই তো ফাটাই দিছিস। আমি জানতাম তুই পাবি। এখন বল, ট্রিট কবে দিবি? তারপর প্ল্যান কি? আজ রাতেই আমার ফ্লাইট, রাত 12টায়। আজ রাতে? মানে আজকে? না না, ভিসার পেপার ওয়ার্কের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই তোকেও বলার সুযোগ পাইনি। আমার খুব ভয় করছিল তুই বিষয়টা কিভাবে নিবি। ধুর পাগলি, এটা তো খুশির খবর। এত বড় একটা সুযোগ, তুই লন্ডনে পড়তে যাচ্ছিস আর তুই ভয় পাচ্ছিস? তোর তো খুশি হওয়া উচিত। তোর খারাপ লাগছে না? তুই এত সহজে মেনে নিচ্ছিস? খারাপ কেন লাগবে? আমি তো দেখছি তুই এটার জন্য কত কষ্ট করছিস। তুই একদম চিন্তা করিস না, ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। তোর মন বলতে কিছু নেই? তুই তো রোবট। তোর একটুও খারাপ লাগছে না? তুই একবারও বলবি না যে যেও না? তুই আমাকে একটু মিস করবি না রে? তুই শুধু শুধু ইমোশনাল হয়ে যাচ্ছিস। সবাই এই সুযোগ পায় না যেটা তুই পেয়েছিস। আর একটা কথায় আছে না, যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। আমি তো এত কিছু চাইনি আরে। তাই বলে তুই আমাকে একটা বারও আটকাবি না? না, কারণ তোকে আটকানোটা আমার স্বার্থপরতা হবে। আর ভালোবাসা মানে এই না যে তোকে আমার পাশে বন্দি করে রাখতে হবে। তুই ডানা মেলে উঠতে চাচ্ছিস, আমি কেন তোর ডানা কেটে দেব? আর দেখ, জীবনে কত কিছুই তো না চাইতেই পেয়ে গেছি। সবাই এত লাকি হয় না। হুম, শুধু যেটা চেয়েছি সেটাই পাইনি। মানে? হয়, তুই বুঝবি না। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো।